11 যেখানে শেষ হলো, এখানে যে পুরো 11 তুমি শেষ করলে, 11টাকে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু 11 তোমাকে রিভিশন করতে হবে। না কিভাবে? প্রত্যেক সপ্তাহে 2 দিন, ঠিক আছে? 7 দিনের মধ্যে 2 দিন 11 রিভিশন করবে 12 এর সাথে সাথে। এবং প্রত্যেক মাসের শেষে এন্ড অফ দ্য এভরি মান্থ কি করবে? অল রিভিশন ক্লাস 12 তুমি এই সময়টাতে করবে। ক্লাস 12 শুরু হবে নভেম্বর থেকে জানুয়ারি এই সময়ের মধ্যে। পার্টে দুটো করে সাবজেক্ট রাখবে, 100 থেকে 150টা এমসিকিউ। সানডেতে মক টেস্ট দেবে, কোনো নতুন পড়া করবে না, সারা সপ্তাহে যা পড়লে সেটার উপর মক টেস্ট দেবে। এবং প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন, 2 ডেজ পার উইক, প্রত্যেক সপ্তাহে 2 দিন রাখবে যেদিন তুমি 11টাকে রিভিশন করবে, নাহলে 11 কিন্তু ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নিট উইথ সুনন্দাতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নিট 2027-এর জন্য ড্রপ নিয়েছো এবং ভাবছো যে কিভাবে সারাটা বছর স্টাডি প্ল্যান করবে, কিভাবে কখন তোমরা সিলেবাস শেষ করবে, কিভাবে মক টেস্ট দেবে, কখন রিভিশন করবে, এই সমস্ত কিছু নিয়ে খুব চিন্তায় আছো। আমি তোমাদেরকে আজকে বলে দেব সারা বছরের একটা রোডম্যাপ, যেটা ফলো করলে তোমাদের প্রিপারেশনটা অনেকটাই এক্সাম ওরিয়েন্টেড হবে এবং আশা করা যায় তোমরা নিট 2027-এ একটা ভালো স্কোর এবং তার সাথে একটা ভালো র্যাঙ্ক আনতে কিন্তু পারবে বলা যায়। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই ভিডিওটা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নিট 2027-এর জন্য প্রিপারেশন নেবে ভাবছো বা প্রিপারেশন নিচ্ছ। তো আমি তোমাদেরকে আজকে এমন কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দেবো তার সাথে, যেগুলো তোমাদের সারা বছর নিটের প্রিপারেশন করতে কিন্তু খুবই হেল্প করবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি তোমাদের জন্য যে প্ল্যানিংটা এনেছি সেটা হচ্ছে জুলাই মাস থেকে। সবে জুন মাসের 21 তারিখ রিনিট শেষ হলো এবং এরপরে জুলাই মাস থেকে যারা ড্রপ নিচ্ছে তারা আশা করা যায় জুলাই মাস থেকে আস্তে আস্তে পড়াশোনা স্টার্ট করবে এবং পুরো জুলাই মাস থেকে শুরু করে যতদিন না পর্যন্ত মে মাসে মে মাসেই আমাদের নিট পরীক্ষা হয়, তো মে মাসের আগে পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত টোটাল সময়টা ধরে তুমি কিভাবে নিজের পড়া সিলেবাস শেষ করবে, কিভাবে রিভিশন করবে, কখন এমসিকিউ প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, সব তোমাদের এইখানে আমি লিখে এনেছি। আজকে আমি লিখেই এনেছি যাতে তোমাদের সময়টা কম লাগে, কারণ এখন তোমাদের কাছে সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই। দেখো, প্রথমেই আমি একটা প্ল্যানিং করেছি যেটা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, তারপরে আমি অক্টোবর মাস রেখেছি, তারপরে নভেম্বর থেকে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। মে মাসে তো নিট পরীক্ষা থাকেই। তো প্রথমে দেখো জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কি বলেছি, জুলাই থেকে সেপ্টেম্বর মাস, এই মাসের মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাসে প্রত্যেক দিন তোমরা 2টো করে সাবজেক্ট রাখবে, ঠিক আছে? প্রত্যেক দিন 2টো করে সাবজেক্ট, 3টে সাবজেক্ট পড়তে হয় নিটের জন্য, প্রত্যেক দিন 2টোর বেশি সাবজেক্ট রাখবেই না, 2টো সাবজেক্ট রাখবে এবং প্রত্যেক দিন 100 থেকে 150টা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে, 3টে সাবজেক্ট মিলিয়ে। তার মধ্যে বায়োলজিটা একটু বেশি করবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে, কারণ বায়োলজিতে নাম্বার বেশি থাকে। আচ্ছা, এরপর প্রত্যেক সপ্তাহে রবিবার একদিন রাখবে যেই দিনকে তোমরা মক টেস্ট দেবে। প্রত্যেক সপ্তাহে রোববার কোনো নতুন পড়া করবে না, প্রতিদিন 2টো করে সাবজেক্ট রাখবে এবং 100 থেকে 150টা এমসিকিউ। প্রত্যেক রবিবার একটা করে মক টেস্ট দেবে, সেই দিন কোনো নতুন পড়া তোমরা করবে না। এবং এইভাবে জুলাই এন্ড অফ দ্য এভরি মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসের শেষে সেই মাসে তুমি যে যে টপিকগুলো বা যে যে চ্যাপ্টারগুলো শেষ করলে সেই সব সাবজেক্টের ক্ষেত্রে সেগুলোকে তোমরা কিন্তু একটা এক্সাম দেবে। ধরো তুমি জুলাই মাসের শেষে তুমি বায়োলজির 3টে চ্যাপ্টার, ফিজিক্সের 3টে চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টো চ্যাপ্টার শেষ করেছো, জুলাই মাসের শেষে গিয়ে ওই টোটাল যে 3 আর 3 6 আর 2 8টা চ্যাপ্টার তুমি পরীক্ষা দেবে, পুরো 8টা চ্যাপ্টার রিভিশন করবে প্লাস মক টেস্ট দেবে। প্রত্যেক মাসের শেষে সেই মাস ধরে তুমি যা যা পড়লে সেটা রিভিশন করবে প্লাস মক টেস্ট দেবে। এবার জুলাই থেকে যখন আগস্ট মাসে চলে আসলে, আগস্ট মাসের শেষে তুমি কি করবে, জুলাই মাস ধরে যা পড়েছো, আগস্ট মাস ধরে যা পড়েছো, টোটালটা তুমি মক টেস্ট দেবে আগস্ট মাসের শেষে। আর যখন সেপ্টেম্বর মাস শেষ আসবে তখন তুমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টে মাস ধরে যা পড়েছো, এই 3টে মাসের টোটাল যে পড়াটা সেটা কিন্তু তুমি সেটার উপর রিভিশন করবে এবং মক টেস্ট দেবে। এইভাবে এই জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই সময়টার মধ্যে তোমরা কি করবে, ফুল 11 এর সিলেবাস কমপ্লিট করবে। এই রকম
একটা প্যাটার্নে, মানে এইভাবে রিভাইজ করতে করতে সিলেবাস কমপ্লিট করতে করতে পুরো 11 সিলেবাস যেন এইভাবে কমপ্লিট হয়ে যায় এই জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে। ঠিক আছে, এরপর চলে আসবে অক্টোবর মাস। তো তোমার 11 সিলেবাস এখানে কমপ্লিট হয়ে গেল। তুমি সেপ্টেম্বরের শেষে কিন্তু টোটাল একটা পরীক্ষা দিয়েও নিয়েছো অলরেডি। এরপর পুরো অক্টোবর জুড়ে তুমি কি করবে, পুরো অক্টোবর জুড়ে তুমি ফুল 11 সিলেবাসটাকে আরো একবার রিভিশন করবে। ঠিক আছে, সেপ্টেম্বরের শেষে তো করেইছো, অক্টোবরে এসে ফুল 11 সিলেবাসকে রিভিশন করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পিওয়াইকিউ করবে, প্লাস তার সাথে এমসিকিউ করবে। পিওয়াইকিউ প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো মনে হবে সেগুলো করবে। এবং অক্টোবরের শেষে, এন্ড অফ দ্য মান্থ, অক্টোবরের একদম শেষে গিয়ে ফুল 11 সিলেবাসের উপর একটা আবার মক টেস্ট দেবে। তাহলে তোমার এখানে একটা মক টেস্ট হয়েছিল 11 সিলেবাসের, আরেকবার এখানে একটা মক টেস্ট হচ্ছে 11 সিলেবাসের। ঠিক আছে, এরপর চলে আসবে নভেম্বর থেকে জানুয়ারি মাসে। এই সময়টাতেও এইরকমই প্যাটার্নে পড়বে। কিভাবে না, পার ডে 2টো করে সাবজেক্ট রাখবে, 100 থেকে 150টা এমসিকিউ করবে পার ডে। রবিবার দিনকে মক টেস্ট দেবে, কোনো নতুন পড়া রাখবে না। 2 দিন পার উইক, প্রত্যেক সপ্তাহে 2 দিন। এই যে এই সময়টাতে তুমি কি পড়বে, 12 পড়বে। ঠিক আছে, ক্লাস 12 তুমি এই সময়টাতে পড়বে। ক্লাস 12 শুরু হবে নভেম্বর থেকে জানুয়ারি, এই সময়ের মধ্যে পার ডে 2টো করে সাবজেক্ট রাখবে, 100 থেকে 150টা এমসিকিউ। সানডেতে মক টেস্ট দেবে, কোনো নতুন পড়া করবে না, সারা সপ্তাহে যা পড়লে সেটার উপর মক টেস্ট দেবে। এবং প্রত্যেক সপ্তাহেতে অন্তত 2টো দিন, 2 days পার উইক, প্রত্যেক সপ্তাহে 2টো দিন রাখবে যেদিন তুমি 11টাকে রিভিশন করবে, না হলে 11 কিন্তু ভুলে যাবে। 11 যেখানে শেষ হলো, এখানে যে পুরো 11 তুমি শেষ করলে, 11টাকে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু 11 তোমাকে রিভিশন করতে হবে। না কিভাবে, প্রত্যেক সপ্তাহে 2 দিন। ঠিক আছে, 7 দিনের মধ্যে 2 দিন 11 রিভিশন করবে 12 এর সাথে সাথে। এবং প্রত্যেক মাসের শেষে, এন্ড অফ দ্য এভরি মান্থ, কি করবে, অল রিভিশন প্লাস মক টেস্ট। অর্থাৎ এইখানে যেরকম করেছিলে যে সারা মাস ধরে যেটা পড়লে, সেই মাসের শেষে গিয়ে সেটার উপর পুরো রিভিশন করে তার উপর মক টেস্ট দেবে। নভেম্বরের শেষে গিয়ে নভেম্বরে সারা মাস যা পড়লে তার রিভিশন মক টেস্ট সব সাবজেক্টের ক্ষেত্রে। ডিসেম্বরের শেষে যখন যাবে, তখন নভেম্বর ডিসেম্বর 2টো মাসে যা পড়লে সেটার উপর মক টেস্ট। জানুয়ারি মাসের একদম শেষে গিয়ে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সব 3টে মাস জুড়ে যা পড়লে টোটালটার উপর মক টেস্ট। ঠিক আছে, এন্ড অফ দ্য জানুয়ারি ফুল 12 সিলেবাস কমপ্লিট যেন হয়ে যায়। ঠিক আছে, 12 এর ফুল সিলেবাস যেন তোমাদের কমপ্লিট হয়ে যায়, প্লাস তুমি তো এক্সাম দিচ্ছই। জানুয়ারি মাসের শেষে গিয়ে তো তুমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস ধরে যে 12 শেষ করবে, তার টোটালটার উপর তুমি এক্সাম দেবে, রিভিশন করবে। কিন্তু এই নভেম্বর থেকে জানুয়ারি এর সময়ের মধ্যে তোমায় কিন্তু 12 এর সিলেবাস কমপ্লিট করতেই হবে, যেভাবে হোক করতে হবে। এটা আমি তোমাদেরকে ইয়ারলি প্ল্যান বলছি, তো এখানে আমি তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন মাসের থেকে কোন মাসের মধ্যে তোমাদেরকে মানে উচিত তোমরা একটা সেফ জোনে থাকবে যদি এইরকম টাইমের মধ্যে সিলেবাসটা শেষ করো। তাহলে এখানে তোমার 12 এর সিলেবাস কমপ্লিট করে তুমি জানুয়ারি মাসের শেষে 12 এর উপর একটা ফুল সিলেবাস এক্সাম দেবে। 12 এর যে সিলেবাস তার উপর একটা এক্সাম দেবে। এরপর ফেব্রুয়ারি মাসে তোমার কি সব মানে 11 12 পুরো কমপ্লিট হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে তুমি কি করবে, ফুল সিলেবাস রিভিশন করবে। 11 12 ফুল মানে নিটের ফুল সিলেবাসকে রিভিশন করবে। পার ডে 150টা করে এমসিকিউ মিনিমাম। এটা এখানে যেমন 100 থেকে 150টা করে দিচ্ছিলাম, এখানে 100টাও করতে পারো, 150টাও করতে পারো, কিন্তু ফেব্রুয়ারি মাসে মিনিমাম 150টা এমসিকিউ, 150টার বেশি হলে ভালো হয়। পার ডে 150টা এমসিকিউ, অবশ্যই 3টে সাবজেক্ট মিলিয়ে 150টা এমসিকিউ করে প্র্যাকটিস করবে প্রত্যেক দিন মিনিমাম। এবং এই টাইমের মধ্যে, জুলাই থেকে জানুয়ারি, এই টাইমের মধ্যে তুমি শর্ট নোট বানাবে প্রত্যেক চ্যাপ্টারের। যতটা তোমার পক্ষে করা সম্ভব হয় ততটা তুমি শর্ট নোট বানাবে, এবং পারলে প্রত্যেক চ্যাপ্টারের বানাবে, প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টারের একটা শর্ট নোট বানাবে সেই চ্যাপ্টার পড়ে নেওয়ার পরে। এবং এই ফেব্রুয়ারি মাসে সেই শর্ট নোটটাকে রিভিশন করবে। ঠিক আছে, শর্ট নোটটাকে রিভিশন, ফুল সিলেবাস রিভিশন, এবং পার ডে 150টা করে এমসিকিউ। ঠিক আছে, করলে এরপর চলে আসবে তোমার মার্চ মাসে তুমি সেকেন্ড টাইম ফুল সিলেবাস রিভিশন করবে। এখানে ফুল সিলেবাস রিভিশন একবার করেছিলে, এটা হচ্ছে সেকেন্ড টাইম ফুল রিভিশন করবে মার্চ মাসে। এবং প্রত্যেক সপ্তাহে 3টে দিন, 3 days পার উইক মক টেস্ট দেবে।
ফুল সিলেবাসের উপর মক টেস্ট দেবে 3 দিন, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে মক টেস্ট দেবে এবং সেই সময়টা রাখবে 2টো থেকে 5টা, যে সময় নিট পরীক্ষা হয়, যে সময় নিট পরীক্ষা হয় 2টো থেকে 5টা, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেক সপ্তাহে 3টে করে ফুল সিলেবাস 11-12 ফুল সিলেবাস, নিটের ফুল সিলেবাসের উপর মক টেস্ট দেবে সপ্তাহে 3টে দিন এবং মার্চ মাস জুড়ে 3টে দিন করে মক টেস্ট প্রত্যেক সপ্তাহে, মানে 4টে সপ্তাহে তোমার কটা মক টেস্ট হচ্ছে? 12টা, 3-4 12টা মক টেস্ট হলো এবং তুমি দ্বিতীয়বার ফুল সিলেবাস রিভিশন করছো, তার মানে তোমার কতটা, তোমার প্রস্তুতি কতটা জোরালো হবে ভাবো একবার। সেকেন্ড টাইম ফুল সিলেবাস রিভিশন, এখানে একবার ফুল সিলেবাস রিভিশন হয়ে গেছে, তার আগে তো 11-12 রিভিশন, আমি 11 রিভিশন করেছো, 12 পড়ে এসছো, জানুয়ারি শেষে একবার রিভিশন করেছো, ফেব্রুয়ারিতে টোটাল রিভিশন করলে, মার্চ এসে আবার টোটাল রিভিশন প্লাস মক টেস্ট, 12টা মক টেস্ট হচ্ছে এই একটা মাসে। এর আগে মক টেস্ট তো দিতে বলেছি প্রত্যেক সপ্তাহে রবিবার করে, সেটা আলাদা, এছাড়া মাসের শেষেও দিয়েছি, মানে টোটাল জুড়লে প্রচুর মক টেস্ট দেওয়া হবে আর কি, এখানেই 12টা এই মাসে। পরীক্ষার আগে যেহেতু বেশি মক টেস্ট, তখন তো সিলেবাস কমপ্লিট, পরীক্ষা দিতেই হবে। এরপর চলে আসছে একদম আমাদের লাস্ট যে মাস, এপ্রিল মাসে। কি করবে এই সময়তে? তোমরা সারা বছর ধরে তোমরা জানো তোমাদের বায়োলজির এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হয়, কারণ বায়োলজিতে এনসিইআরটি থেকেই কিন্তু লাইন ধরে প্রশ্ন আসে, বেশিরভাগ প্রশ্ন লাইন ধরেই আসে বায়োলজিতে। এপ্রিল মাসে তুমি কি করবে? এপ্রিল মাসে তুমি বায়োলজিকে লাস্ট টাইম ফুল রিভিশন করবে, এনসিইআরটি লাগে বায়োলজির যে এনসিইআরটি, দুটো বই, একটা 11 একটা 12-এর, দুটো বইকে তুমি লাস্ট বারের জন্য ফুল রিভিশন করবে, একদম লাইন বাই লাইন পড়বে, লাইন বাই লাইন। এবং সেই সময় অত তোমার টাইম লাগবে না পড়তে, কারণ তুমি অলরেডি এতবার রিভিশন করে এসছো, এতবার তুমি পড়ে এসছো, তোমার সেই সময় অতক্ষণ লাগবে না, একটা চ্যাপ্টার পড়তে মিনিমাম তোমার 45 মিনিট লাগবে, ঠিক আছে? এবং এটা তুমি এপ্রিল মাস, তাও লাগার কথা না, 8 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করবে, এরকম ভাবে তুমি এই এতদিনে এইভাবে রিভিশনটা করবে, যাতে এখানে এসে তোমার 8 ঘন্টা থেকে 45 মিনিট লাগতে পারে বড় জোর এনসিইআরটি বায়োলজি শেষ করতে এক একটা চ্যাপ্টার। তো এই মাসে তোমরা শেষবারের জন্য এনসিইআরটি বায়োলজিকে লাইন বাই লাইন পুরো পড়বে লাস্ট বারের জন্য, কারণ এরপরে মে মাস পরীক্ষা, আর সময় পাবে না। এবং পার ডে 200টা করে এমসিকিউ, মিনিমাম 200টা করে এমসিকিউ পার ডে করবে, 3টে সাবজেক্ট মিলিয়ে, আরো বেশি করলে ভালো হয়। আমি মিনিমাম, এমসিকিউটা যার যার উপর নির্ভর করে, যে যত বেশি পারবে এমসিকিউ প্র্যাকটিস করবে পরীক্ষার আগে, আমি মিনিমাম দিয়ে রেখেছি। এমসিকিউটা কে কতক্ষণে এমসিকিউ শেষ করছে, কার কত তাড়াতাড়ি শেষ হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে, আমি এখানে একটা মিনিমাম ভ্যালু দিয়ে রেখেছি। তোমরা পারলে আরো বেশি করার চেষ্টা করবে, কিন্তু এর কম যেন না হয়। 200টা এমসিকিউ প্রতিদিন করার চেষ্টা করবে 3টে সাবজেক্ট মিলিয়ে। এবং এখানে একটা করে মক টেস্ট পার উইকে বেড়ে গেল, এখানে যেমন 3 দিন ছিল প্রত্যেক সপ্তাহে, এখানে প্রত্যেক সপ্তাহে তুমি এপ্রিল মাসে প্রত্যেক সপ্তাহে 4টে করে মক টেস্ট দেবে, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে 4টে করে মক টেস্ট দেবে এপ্রিল মাসে। এছাড়া তোমার সেই সময় যদি কোনো ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো তুমি লিখে রাখবে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, ইম্পর্টেন্ট ফর্মুলা, রিঅ্যাকশন কেমিস্ট্রিতে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যদি তোমার মনে হয় যে এই জায়গাটা আমি ভুলে যাচ্ছি, শর্ট নোট দেখে রিভিশন করবে। যদি মনে হয় যে শর্ট নোট দেখে কোনোটা বুঝতে পারছো না, সেটাকে তখন লং নোট থেকে দেখবে, তার আগে কিন্তু লং নোটে হাত দেবে না হট করে। মানে যেগুলো দেখতে পাচ্ছ যে ফর্মুলা দেখে কনসেপ্ট মনে পড়ে যাচ্ছে, সেগুলোকে ফর্মুলা দেখেই মনে করার চেষ্টা করবে যতটা পারো, কারণ সেই সময় কিন্তু টাইমটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি সেই সময় যত তাড়াতাড়ি সব কিছুকে রিক্যাপ করতে পারবে, সেটা তোমার জন্য ভালো, তত তাড়াতাড়ি তুমি কিন্তু বেশি পরিমাণে, মানে বলা যায় অল্প সময়ের মধ্যে বেশি এমসিকিউ প্র্যাকটিস করার সুযোগ পাবে। এই কারণে এই সময় বলা হচ্ছে যে ফর্মুলা, রিঅ্যাকশন, ইম্পর্টেন্ট ফ্যাক্ট এগুলো দেখবে, এবং এই শর্ট নোটটা এই সময় খুব কাজে দেয়। এই লাস্ট 3টে মাসের শর্ট নোট তোমাদেরকে দারুণ হেল্প করবে, যারা বানাবে তারা বুঝতে পারবে শর্ট নোট তোমাদেরকে কি পরিমাণ হেল্প করবে। তো এইটা আজকে তোমাদের জন্য ছিল এই রোডম্যাপটা। আশা করা যায় এই রোডম্যাপ যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের সিলেবাসটা ভালোভাবে সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এবং তোমরা সেটাকে উপযুক্ত একদম রিভিশন করার সময় পাবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, এবং একটা আশানুরূপ ফল অর্জন করে নিজের নামের সামনে ডক্টর লেখার একটা স্বপ্ন তোমরা কিন্তু পূরণ করতে পারবে। তো আজকে এই স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে, এবং এর পরের আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসছে, সেগুলো যদি পেতে চাও, সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। জুলাই মাস তো সামনেই চলেই এলো, আর 2-1 দিন বাকি।
তো ভালোভাবে পড়াশোনা করো। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।